যা দেবী সারদা, স্বামী চেতনানন্দ। মা সারদার বেদন গাথা, পর্ব ৫। স্বামী গম্ভীরানন্দ নহবতের এক অনবদ্য ছবি তুলে ধরেছেন। দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মীদেবী একসঙ্গে থাকিতেন, তখন ঠাকুর ভোর রাত্রে ৩টায় শৌচে যাইবার পথে নহবতের পাশে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমবি, রাত পোহাতে চলল, গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন শ্রীমা ও লক্ষ্মীদেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখন উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে আরও নিদ্রার সুযোগ দিবার জন্যই বোধহয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনও উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া নাই পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুকচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন, একদিন ভিজিয়াই যাইত। এরূপ পরিস্থিতিতে আধুনিক স্ত্রীরা কী করতেন তাই ভাবি। কেউ হয়তো পরমহংস মশায়ের সমাধি ভেঙে ডিভোর্স কোর্টে টেনে নিয়ে গিয়ে ভাতা দাবি করতেন। নহবতে থাকাকালীন শ্রীমায়ের আরেকটি দৃশ্য আমাদের মনে দারুণ কষ্ট দেয়, চোখ দিয়ে জল পড়ে। শ্রীমায়ের মুখে শুনি শৌচ ও স্নানের জন্যই তার শুধু অসুবিধা হতো। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। কি অস্বস্তি! রক্ত মাংসের শরীরে শৌচাদি স্বাভাবিক কর্ম থাকবেই। মনে পড়ে 1959 সালে কাশীতে শ্রীমায়ের মন্ত্রশিষ্য স্বামী হরিপ্রেমানন্দ বলেছিলেন, যেখানে যাবে আগে শৌচের জায়গাটা জেনে নেবে। শৌচের বেগ ধারণ করে শরীরে অস্বস্তি থাকলে ধ্যান জপে মন বসবে না। অত্যন্ত বাস্তবসম্মত কথা। ঠাকুরের মতো মাও একটু পেট রোগা ছিলেন। যা হোক, পরবর্তীকালে যোগিন মা দক্ষিণেশ্বরে এসে মায়ের অসুবিধার কথা শুনে কর্তৃপক্ষকে বলে নহবতের কাছে শৌচ ও স্নানের ব্যবস্থা করেন। শ্রীমা রাত 4টায় উঠে গঙ্গায় স্নান করতেন। একবার অন্ধকারে বকুলতলা ঘাটে কুমিরের ওপর প্রায় পা ফেলেছিলেন। কুমির শব্দ পেয়ে জলে লাফিয়ে পড়ে। নহবতে পিঞ্জরাবদ্ধ জগন্মাতা, দরজা ঘেরা নহবতের ঘরখানি পাখির খাঁচা বললে অত্যুক্তি হবে না। ঠাকুর ঠাট্টা করে শ্রীমা ও লক্ষ্মীদেবীকে সুখ ও শাড়ি বলতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে এলে তিনি রামলালকে বলতেন, ওরে খাঁচায় সুখ শাড়ি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। অপরিচিত লোকেরা ভাবত সত্যই পাখি আছে। শ্রীমা পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়েছিলেন। লক্ষ্মীদিদির অনুপস্থিতিতে শ্রীমার নিঃসঙ্গ জীবন ঠাকুরকে ভাবিয়ে তুলত। তিনি শ্রীমাকে বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত, সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কি না। যদি দেখতেন কেউ নেই, তখন বলতেন, এই সময় যাও, কেউ নেই। ঠাকুর ঘরের কাছে একটু দাঁড়াতেন। শ্রীমা তখন খিড়কি ফটক দিয়ে নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়িতে বেড়াতে যেতেন। বিকালটা একটু গল্প করে সন্ধ্যায় ফিরতেন। ওই সময় সকলে মন্দিরে আরতি দেখতে যেত। নহবতে শ্রীমা কেবল দুঃখ ভোগ করেছেন বললে ভুল হবে। ঠাকুরের সেবা, ভক্তদের সেবা, সাধন ভজন প্রভৃতির মধ্য দিয়ে সময় অলক্ষ্যে চলে যেত। অন্তরে আনন্দের ফল্গুধারা বইলে দেহ বুদ্ধি চলে যায়। শ্রীমায়ের আত্মকথা, কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন সব ভালো ভালো কথা বলতেন, আহা, যদি লেখাপড়া জানতুম তাহলে সেই সব টুকে টুকে রাখতুম। আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনোই ফুলটি দিয়ে ঘা দেননি, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি।